হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগত। তো আমরা আজ শুরু করব ক্লাস 10 এর আয়তঘন চ্যাপ্টার বসে দেখি 4 এর 3 এর দাগ থেকে, ঠিক আছে? আর তোমরা যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আগের আয়তঘনের আগের ভিডিও দেখে নিও, কারণ এখানে সমস্ত তোমার সূত্রগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? সূত্রগুলো আগে ঠিকঠাক করে বুঝে নিয়ে তারপর এই ভিডিওতে দেখো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করা যাক। তো আমরা শুরু করি ক্লাস 10 এর আয়তঘন চ্যাপ্টার অঙ্ক নাম্বার 3, ঠিক আছে? দেখো কি বলেছে না, একটি সমকোণী চৌপলকার ঘরের দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার। এটা যদি হয় তাহলে ওই ঘরটিতে সবচেয়ে লম্ব যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্যটা হিসাব করে বের করতে বলেছে। দেখো তাহলে আমাকে একটা কি বলে দিয়েছে না, একটা সমকোণী চৌপল মানে আয়তঘন, ঠিক আছে? দেখো এরকম একটি আয়তঘন আছে, ঘর আছে, ঠিক আছে? তার দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দৈর্ঘ্য বলে দিয়েছে 5 মিটার, প্রস্থ বলে দিয়েছে 4 মিটার এবং উচ্চতা হাইট এটা কত বলে দিয়েছে যে 3 মিটার, ঠিক আছে? তো এর ঘরটির মধ্যে সবচেয়ে লম্ব যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য, সবচেয়ে দণ্ডটা কীভাবে রাখা যাবে না, দেখো একমাত্র কোণ বরাবর, মানে এই কোণ থেকে এই কোণ, কোনাকুনি যদি কোনো একটা দণ্ড রাখা যায় সেই দণ্ডটাই সব থেকে লম্ব হবে, মানে লম্বা হবে, ঠিক আছে? এর থেকে বেশি দৈর্ঘ্যের আমরা দণ্ড রাখা যাবে না, একমাত্র কোনাকুনিভাবেই সব থেকে বেশি লম্বা দণ্ড রাখা যাবে। বুঝতে পেরেছ? তো তার মানে কি না, আয়তঘনটির কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে, তাই না? তার মানে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য, মানে দণ্ড যা দৈর্ঘ্য হবে আয়তঘন তোমার ঘরটির কর্ণের দৈর্ঘ্য তাই। তো দেখো দেখো দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 5 মিটার, প্রস্থ কত বলে দিয়েছে 4 মিটার, আর উচ্চতা কত বলে দিয়েছে না 3 মিটার, ঠিক আছে? দিয়ে চেয়েছে যে সবচেয়ে লম্ব যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। তো দেখো তাহলে অতএব অতএব সবচেয়ে সবচেয়ে লম্ব যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? দেখো তার দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, ঠিক আছে? দেখো আমার সূত্রটা কি না, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, ঠিক আছে? একক কি আছে 100 মিটার, তো মিটার। দেখো তাহলে দৈর্ঘ্যর মান কত করে দিয়েছে না 5 স্কোয়ার প্লাস প্রস্থ কত করে দিয়েছে 4 স্কোয়ার, উচ্চতা করে দিয়েছে 3 স্কোয়ার, এত মিটার। দেখো রোটা বড় 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, যোগ করলে কত হবে 25, 16 যাবে 25, 25 25 50, রুট 50। রুট 50টাকে দেখো ভাঙো, 50কে ভাঙো 2 25, 5 5 25, ঠিক আছে? তাহলে 2 গুণিত 5 গুণিত 5 সমানই হয় 50। দেখো রুট ওভার অফ 50কে ভাঙলে 2, একটা 2 আর দুটো 5। এর আমরা জানি কি রুটের ভেতর দুটো থেকে একটা আর শুধু রুট 2 বাইরে পড়ে আছে। তাহলে আমার যে দণ্ডটি সবচেয়ে বড় দণ্ডটি রেখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে 5√2 মিটার। বুঝতে পেরেছ? ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্কটি বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি, ঠিক আছে? দেখো ঘনকটির আয়তন চেয়েছে, ঘনকটির আয়তনের সূত্র কি না দৈর্ঘ্য গণিত বস্তু গণিত উচ্চতা, তাই তো? সরি ঘনক বলেছে, তাহলে ঘনক হলে কী হবে না বাহুর কিউব, এর বাহুর কিউব, এখানে বাহুর মান বলে দেয়নি, তাই না? তো প্রথমেই ধরে নেবো 4 দাগের অঙ্কটিতে কি না, ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ, এককটা কি দিয়েছে একক মিটার, এ মিটার, ঠিক আছে? এবার দেখো ওটা একটা জিনিস বলে দিয়েছে কি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, ঘনকের একটি তল মানে নিচের তল, এই ঘনকের নিচের তলটা কীরকম বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি বাহুর স্কোয়ার, ঠিক আছে? দেখো তাহলে শর্তে ওরা বলে দিয়েছে কি একটি তলের ক্ষেত্রফল, তাই না? একটি দেখো ঘনকটির একটি তলের ক্ষেত্রফল বলে দিয়েছে কত না 64 বর্গমিটার, ঠিক আছে? আর আমরা জানি ঘনকের একটি তলের ক্ষেত্রফল হয় বাহুর স্কোয়ার, তাহলে বাহুর স্কোয়ার সমানই 64, এটা বলে দিয়েছে। দেখো তাহলে বাহুর স্কোয়ার 64, তাহলে শুধু বাহু মানে এর মান কত হবে √64, √64 মানে 8 গুণিত 8, রুটের ভেতর দুটো থেকে একটা, তাহলে বাহুর মান কত এলো 8 মিটার, ঠিক আছে? তো এরপর আমরা ঘনকটির আয়তন পেয়ে যাব। তো দেখো অতএব ঘনকটির
আয়তন সমান কি বাহুর কিউব মানে এর কিউব সমান এর মান কত বেরিয়েছে 8, 8-এর হোল কিউব, 8-এর হোল কিউব কত হবে দেখো 8 8 64, 64 ইন্টু 8, 4টা 32 2 3, সেটা 48 আর 3 52, 512। ঠিক আছে, 512 বর্গ সরি আয়তন, তো আয়তনে দেখো ঘন মিটার, ঘন মিটার। তাহলে আমার ঘনকটির আয়তন কত দাঁড়ালো 512 ঘন মিটার, 512 ঘন মিটার। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। দেখো পরের অঙ্কটি বলেছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। তো প্রথমে দেখো দুটো এই যে চওড়াটা তার একক 2 মিটার মানে মিটার দেওয়া আছে এবং গভীর সেটা ডেসিমিটার দেওয়া আছে। ঠিক আছে, তো দুটোই আলাদা আলাদা আছে। তো আমাকে কী করবো, তো আমরা কী করবো না যে কোনো একটা মিটারে কনভার্ট করবো, হয় মিটারকে ডেসিতে মিটার, তাহলে ডেসিটাকে মিটারে। ঠিক আছে, তো দেখো কাটা হয়েছে যে যদি 240 ঘনমিটার মাটি কাটা হয়, তো 240 ঘনমিটার, তার মানে আয়তনটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে খালটি কতটা লম্বা সেটা আমাকে বের করতে হবে। তো দেখো পাঁচেরটা, তো প্রথমেই ধরে নিই যে খালটি x মিটার লম্বা, সেটা বের করতে বলেছে। ঠিক আছে, আর এটা দেখো 240 ঘন মিটার দিয়েছে, তাহলে আমার এই যে 2 ডেসিমিটার চওড়া সেটা তো কোনো ব্যাপার নাই। ঠিক আছে, কিন্তু এই যে গভীর 8 ডেসিমিটার, গভীর মানে উচ্চতাটা 8 ডেসিমিটার দিয়েছে, সেই 8 ডেসিমিটারটাকে আমাকে কী করতে হবে না মিটারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো চলো দেখো করা যাক। গভীরতা, তো দেখো খালটির গভীরতা কত বলেছে 8 ডেসিমিটার, তাই না? 8 ডেসিমিটার, 8 ডেসিমিটার মানে কত মিটার? দেখো আমরা 8 ডেসিমিটার থেকে মিটারে যাবো, মানে এক ঘর পেঁচিয়ে আসছি, তাহলে 10 দিয়ে ভাগ সমান 0.8 মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে কি খালটির গভীরতা। আর খালটির লম্বা দৈর্ঘ্যটা ধরেছি x, আর দেখো চওড়া প্রস্থটা কত বলে দিয়েছে না 2 মিটার। ঠিক আছে, দেখো শর্তে কী বলেছে, শর্ত অনুসারে বা শর্তে বলে দিয়েছে যে তোমার খালটির কত মানে কত মাটি নেওয়া হয়েছে। ঠিক আছে, 240 ঘনমিটার, তার মানে কি খালটির আয়তন। তা আমরা আয়তনের সূত্র কি জানি না, দৈর্ঘ্য x গণিত প্রস্থ কত 2 গণিত উচ্চতা কত 0.8, এই তিনটের গুণ করি আমার দ্বারা আয়তন, সেটা সমানই করতে বলে দিয়েছে 240। ঠিক আছে, অতএব x এর মান ক্যালকুলেশন করো। দেখো 240 বাই 2 গুণ, তাই 2 দিকে ভাগ, 0.8 গুণ, তাই এদিকে 2 ভাগ, দশমিক তুললে নিচে ওপরে একটা 10। ঠিক আছে, 2 5 10, 8 30 240, তাহলে 30 গণিত 5 মানে 0 5 3 15, 150 মিটার লম্বা। বুঝতে পেরেছ? তো খালটি আমার x এর মান কত দাঁড়ালো 150, তাহলে খালটি আমার 150 মিটার লম্বা। বুঝতে পেরেছ? ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক 6টা দেখো। 6টা বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঠিক আছে, তো দেখো ঘনকটির সমগ্রতল, তাহলে প্রথমে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি 6 ইন্টু বাহুর স্কোয়ার, তাই না? 6 ইন্টু বাহুর স্কোয়ার, এটা কি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। এরপর দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, 4√3। এখান থেকে আমরা তাহলে বাহুর মান পেয়ে যাব। কেন না, আমরা ঘনকের কর্ণের সূত্র কি জানি √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো দেখো 6 দাগের অঙ্কটা, তাহলে ধরি ঘনকের বাহুর একটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ধরি কত এ সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস ওরা বলে দিয়েছে কি না ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান কত √3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য এ। ঘনকের কর্ণের দৈর্ঘ্য ওটা বলে দিয়েছে কত 4√3, তাহলে 4√3 ঘনকের বর্ণ বলে দিয়েছে, এদিকে √3 গণিত এ, তাহলে √3 ক্যান্সেল, তাহলে এ সমান কত দাঁড়ালো 4, মানে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 4। তাই এখান থেকে আমরা খুবই সহজে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো। তাই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, 6 ইন্টু 4 স্কোয়ার সমান 6 ইন্টু 4 16 বর্গ সেমি, 16 6 96 বর্গ সেমি। তাহলে আমার সমগ্রতলের ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, চলো পরেরটা 7 দাগে বলেছে একটি ঘনকের ধারগুলি দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল, তাহলে ঘনফল মানে ঘনকটির আয়তন আমাকে বের করতে বলেছে। আর
ঘনকের ধারগুলির সমষ্টি, মানে যটা ধার আছে তাদের যোগ করে কত দাঁড়াবে 60। এবারে দেখো ঘনকের ধার কটা হয়, তো ধার হয় আমার 12টি। ঠিক আছে, তো 12টি ধারের দৈর্ঘ্যর সমষ্টি 60। দেখো ধরি যে তোমার ঘনকের একটি ধারের দৈর্ঘ্য, ঘনকের একটি ধার বা বাহুর দৈর্ঘ্য, একটি ধারের দৈর্ঘ্য এ সেন্টিমিটার, সেন্টিমিটার। তো দেখো বলেছে 12টি ধারের যোগফল বা সমষ্টি 60, তাহলে 12 গুণিত এ, 12টি ধারের যোগফল কত বলেছে না 60। ঠিক আছে, 12 গুণিত এ ইকুয়ালস টু 60, এটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে একটি ধারের দৈর্ঘ্য কত, মানে একটি কত হবে 60 ভাজিত 12, 12 5 60, তাহলে এর মান কত বেরোলো 5 সেন্টিমিটার। বুঝতে পেরেছো তো? দেখো 12টা ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে, 12টি ধারের সমষ্টি বলে দিয়েছে 60, তাহলে একটি ধারের সমষ্টি কত হবে 60 ভাজিত 12, মানে ঠিক আছে, তাহলে এর মান মানে একটি ধারের দৈর্ঘ্য কত বেরোলো 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো দেখো দিয়ে ঘনকটির ঘনফল, তাহলে আমরা জানি কি না ঘনকের ঘনফল বা আয়তন, ঘনকের ঘনফল সমান কি হয় না বাহুর কিউব, 5-এর হোল কিউব, 5 5 5, বাহুর কিউব হোল কিউব মানে 5 গুণিত 5 গুণিত 5 ঘন সেমি, একক কত না ঘন সেমি। এবার দেখো 5 5 25, 25 5 125 ঘন সেমি, ঘন সেন্টিমিটার। বোঝা গেছে? ঠিক আছে, দেখো লাস্ট অঙ্ক 8-এর অঙ্কটা, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার হয়, তবে ঘনকটির আয়তন হিসাব করে লিখতে বলেছি, কত হবে হিসাব করে লিখতে বলেছি। তো দেখো 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঠিক আছে, তো প্রথমেই আমি বের করে নেবো কি একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনকের। ওকে, তো দেখো অঙ্কটা কীভাবে করবো, 8-এর অঙ্কটা, 8-এর দাগের অঙ্কটা, একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল প্রথমেই ধরে নেব কি, ধরি বা মনে করি ঘনকের একটি বাহু বা একটি ধারের দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত এ একক সেন্টিমিটার। ঠিক আছে, এ সেন্টিমিটার। এবার দেখো 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, 6টি পৃষ্ঠতলে, প্রথমেই একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে না, দেখো একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে বাহুর স্কয়ার বর্গ সেন্টিমিটার, তাই না? এটা ওরা কী বলে দিচ্ছে না 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমষ্টি 216, তাহলে 6 ইন্টু বাহুর স্কয়ার সমান 216। ঠিক আছে, 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216, তাহলে একটি কত না 216 ভাজিত 6। ঠিক আছে, 6 3 18, 21 থেকে 18 বাদে 36, 6 36 কত হলো কাটাকাটি করে 36, এ স্কয়ার সমান 36, তাহলে শুধু এ রুট 36, রুট 36কে ভাঙো 6 গণিত 6, তাহলে রুটের ভেতর থেকে একটা 6, তাহলে এর মান কত দাঁড়ালো, এর মান কত বেরিয়েছে না 6, এর মান 6। ঠিক আছে, তাহলে আমরা ঘনকের একটি ধারের দৈর্ঘ্য পেয়ে গেলাম কত 6 সেন্টিমিটার। তো দেখো ঘনকটির আয়তন হিসাব করে লিখতে বলেছি, তাহলে ঘনকটির আয়তনের সূত্র কি, বাহুর কিউব, একদম সহজ, ঘনকটির আয়তন সমান কত না বাহুর কিউব 6 কিউব 6 গণিত 6 গণিত 6 আয়তন ঘন সেন্টিমিটার। দেখো 6 6 36, 36 ইন্টু 6, 6 6 6 3, 6 18 18 216। ঠিক আছে, 216 ঘন সেন্টিমিটার। বুঝতে পেরেছ? ঠিক আছে, তো ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ঠিক আছে, তো অঙ্কগুলো খুবই সুন্দর করে ভালো করে তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো, গুড বাই।